ঋণ সংকট থেকে বেরিয়ে আসছে শ্রীলঙ্কা। বিদেশি ঋণের সংকট কাটাতে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমঝোতায় পৌঁছতে পেরেছে শ্রীলঙ্কা। সব মিলিয়ে 5.8 বিলিয়ন বা 580 কোটি ডলারের বিদেশি ঋণ পুনর্গঠন করেছে শ্রীলঙ্কা। ফ্রান্সের রাজধানী প্যারিসে সম্প্রতি এই ঋণ পুনর্গঠন সংক্রান্ত চুক্তি হয়েছে। ভারত, জাপান ও ফ্রান্সের কাছ থেকে যে ঋণ তারা নিয়েছিল তা পুনর্গঠন করা হয়েছে। চুক্তির পর শ্রীলঙ্কার অর্থমন্ত্রী শিহান শেমাসিংহে ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, শ্রীলঙ্কার ঋণ সংকট সমাধানে এই চুক্তি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় বিদেশি ঋণের বড় উৎস হচ্ছে চীন। দেশটির অর্থমন্ত্রী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের কাছ থেকে নেওয়া 4 বিলিয়ন বা 400 কোটি ডলারের ঋণও পুনর্গঠন হওয়ার পথে। শিগগিরই এ বিষয়ে চুক্তি হবে। 2022 সালে ভয়াবহ ঋণ সংকটে পতিত হয় শ্রীলঙ্কা। বিদেশি ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় দেশটি খেলাপি হয়ে যায়। মূল্যস্ফীতি চরম পর্যায়ে পৌঁছে যায়। দেখা দেয় খাদ্য সংকট। দেশটির বিক্ষুব্ধ জনতা প্রেসিডেন্টের বাসভবনেও হামলা চালায়। তবে পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আগামী বছর দেশটিতে সাধারণ নির্বাচন হবে। এর আগে দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে বিভিন্ন বন্ড হোল্ডারদের কাছ থেকে নেওয়া 13 বিলিয়ন বা 1300 কোটি ডলারের ঋণ পুনর্গঠনের চেষ্টা করছেন। প্যারিসের এই চুক্তি শ্রীলঙ্কাকে স্বস্তি দেবে বলে ধারণা করা হচ্ছে। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সঙ্গেই থাকুন।